আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতুল জান্নাতা ফাসামি'তু খাশফাতান ফাকুলতু মান হাদা? ক্বালু হাদিহি গুমাইসা বিনতে মিলহান উম্মে আনাস বিন মালিক। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলামী ভাই সকল, আজ আপনাদের সম্মুখীন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জীবনী নিয়ে কথা বলবো। তিনি হচ্ছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। সম্মানীয় উপস্থিতি, আমরা এর পূর্বে আপনাদের সম্মুখীন ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে আমরা আপনাদের সম্মুখীন এই রমজান মাসে বেশ কিছু সাহাবায়ে কেরাম বা বেশ কিছু ব্যক্তিত্বের জীবনী, কিছু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ঘটনা আপনাদের সম্মুখীন পেশ করব। আজকে তারই একটি অংশ আমরা আজকে যে ব্যক্তিত্বের জীবনী নিয়ে আলোচনা করব তা হচ্ছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানীয় উপস্থিতি, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের কিছু ব্যক্তিদেরকে পছন্দ করে নেন, বেছে নেন, যাদের জন্য এই দুনিয়ার কষ্ট দুঃখ নিমেষেই সহ্য করার আল্লাহ ক্ষমতা দিয়ে দেন। এমন ব্যক্তি আল্লাহ এই পৃথিবীতে তৈরি করে দেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পৃথিবীর সমস্ত শক্তি, পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত থাকে। এই দুনিয়ায় যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজ আমরা ধৈর্য ও সাহসিকতা ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সম্মুখীন পেশ করব। আমরা পেশ করব সেই মহিলার জীবনী, যেই মহিলা নিজের জানের চাইতে ইসলামকে বেশি প্রাধান্য দিয়েছিলেন, যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত রকম দুঃখ কষ্ট নিমেষেই সহ্য করেছিলেন। আমি আপনাদের সম্মুখীন তুলে ধরব আল্লাহর নবীর প্রিয় খাদিম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহর মাতা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে জীবনী। উম্মে সুলাইম কবে ইসলাম কবুল করেন, যদিও এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে বেশ কিছু মতান্তর রয়েছে, কিন্তু সবচাইতে সঠিক মত যেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পূর্বেই উম্মে সুলাইম ইসলাম কবুল করেছিলেন। তথা আল্লাহর নবী যখন মক্কাতেই কিছু সাহাবী যখন মদিনাতে ইসলাম প্রচার করেন, ঠিক তাদের হাতেই আল্লাহর নবীকে না দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন উম্মে সুলাইম। বলা হয় 12 নববীতে তিনি ইসলাম কবুল করেছিলেন, তথা আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাওয়ার 2 বছর পূর্বেই উম্মে সুলাইম ইসলাম কবুল করেছিলেন। তিনি ছিলেন একজন আনসারী মহিলা, বংশ ছিল খাজরাজ। আর অত্যাধিক চমৎকার কথা হচ্ছে যে এই খাজরাজি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির বংশ। আল্লাহর নবীর নানির বংশ হচ্ছে খাজরাজ। আর এই খাজরাজ গোত্রেরই মহিলা হচ্ছেন কে? উম্মে সুলাইম। তার পিতার নাম ছিল মিলহান। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কুরবানি, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহর ইসলামের প্রতি যে ত্যাগ
এবং ধৈর্য সাহসিকতার যা প্রমাণ দিয়েছেন তার নজির আমরা ইতিহাসের পাতায় আর অন্য কোনো মহিলার পাই না। আল্লাহ নবী মদিনা যাওয়ার পূর্বেই তিনি ইসলাম কবুল করলেন, কিন্তু বড়ই বিপদ। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে। ইতিমধ্যে তার স্বামী মালিক বিন নাজার উম্মে সুলাইমকে বাধ্য করলো যে উম্মে সুলাইম তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো। উম্মে সুলাইম ইসলাম কবুল করলেন, ইতিমধ্যে তার স্বামী মালিক বিন নাজার বাধ্য করলেন যে ইসলাম ত্যাগ করো। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম থেকে ফিরে এলেন না, বরঞ্চ শেষ মুহূর্তে তার স্বামী তাকে এবং তার ছোট্ট বান্দা, ছোট্ট ছেলে শিশু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকেই ছেড়ে উম্মে সুলাইমের স্বামী মালিক বিন নাজার মদিনা থেকে চলে গেলেন। বড়ই দুঃখের জীবনী। উম্মে সুলাইম কার কাছে যাবে? স্বামীবিহীন কার কাছে দেখা করবে? কোথায় খেতে পাবে? কিন্তু উম্মে সুলাইম ধৈর্যের, সবুরের বেনজির একটি ইতিহাস, বেনজির একটি প্রমাণ দিয়ে গেছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন, যতদিন আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাননি, প্রতিদিন মদিনার শেষ ওই রাস্তাতে, যেই রাস্তা মক্কার দিকে যায়, ওই রাস্তাতে সকালে এসে বসে থাকতেন, সন্ধ্যা অবধি আল্লাহর নবীর অপেক্ষায় রত থাকতেন। যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনা গেলেন, আনসারি মহিলা এবং আনসারি ব্যক্তি সব আল্লাহর নবীকে তোহফা দিতে লাগলেন, উপহার। কেউ কিছু, কেউ কিছু, কেউ কিছু, তো কেউ কিছু, আল্লাহর নবীকে সবাই একটি একটি করে উপহার দিচ্ছেন। উম্মে সুলাইম, কেউ নাই তো, বাড়ি নাই, ঘর নাই, স্বামী ছেড়ে চলে গেছে, ছোট্ট বান্দা বেটা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উম্মে সুলাইম আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, একমাত্র আমার সম্পদ হচ্ছে এখন আনাস, আর কেউ নেই। উম্মে সুলাইম নির্দ্বিধায় আল্লাহর নবীকে উপহার দিলেন তার একমাত্র সম্পদ আনাস। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী, আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, সবাই তো কেউ না কিছু নিয়ে এসেছে, আমার কাছে আপনাকে দেওয়ার মতন কিচ্ছু নেই আমার এই সন্তান ব্যতীত। আল্লাহর নবী, আজকে থেকে আমি আমার এই পুত্র, আমার এই বেটাকে আপনাকে দিয়ে দিলাম। সেই দিন থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর খাদিম হয়ে গেছিলেন। উম্মে সুলাইমকে যখন মদিনার বিখ্যাত যোদ্ধা এবং সমৃদ্ধশালী ব্যক্তি, সচ্ছল ব্যক্তি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেননি তার পূর্বেই, যখন দেখছেন উম্মে সুলাইমকে তালাক দিয়ে দিয়ে তার স্বামী ছেড়ে পালিয়ে গেছে, তখন আবু তালহা ইসলাম কবুল করেননি। আনাসের মা উম্মে সুলাইমের চরিত্র, ব্যবহার এবং সৌন্দর্য দেখে বিবাহর প্রস্তাব দিলেন আবু তালহা। আর এই আবু তালহাকে মদিনার সবচাইতে বেশি খেজুরের বাগান ছিল এই আবু তালহার। আবু তালহা যেমন তেমন ব্যক্তি নয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার মাটিতে সবচাইতে বেশি খেজুরের বাগান ছিল, সবচাইতে বড় যোদ্ধা, দেখতেও খুব সুন্দর তালহা। ঠিক ওই সময়তেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আন উম্মে সুলাইমকে বিবাহর প্রস্তাব দিচ্ছেন যে, উম্মে সুলাইম, আমার সঙ্গে বিবাহতে আবদ্ধ হও। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহাকে বলছেন, দেখেন, আমার পূর্বেকার স্বামী, আমার পূর্বেকার সংসার বড়ই মধুর সংসার ছিল, সুখের জীবন ছিল আমাদের। ছোট্ট আনাসকে নিয়ে আমি এবং মালিক বিন নাজার খুব সুখীতে ছিলাম, কিন্তু আমার স্বামীকে ছেড়ে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ইসলাম। যেই কারণে আমি আগেকার স্বামীকে ছেড়েছি, ওই কারণ তো আপনার মধ্যেও।
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইম এক বাক্যে উত্তর দিলেন, আমি আপনাকে বিবাহ করতে পারি, শর্ত হচ্ছে একটা। উম্মে সুলাইম তালহাকে বলছেন, আবু তালহাকে, যে আমি আপনাকে বিবাহ করতে পারি, শর্ত হচ্ছে একটা। কি শর্ত? যে আমাকে প্রাপ্য আমার মোহর আদায় করতে হবে। আপনি কি পারবেন? আবু তালহা ধনাঢ্য ব্যক্তি, শত শত বাগান খেজুরের মদিনার মাটিতে, তিনি তো একবার বলে দিলেন হ্যাঁ। উম্মে সুলাইম প্রথম শর্ত দিলেন, আমাকে বিবাহ করতে গেলে আমার দেনমোহর হচ্ছে ইসলাম কবুল। আপনি ইসলাম কবুল করবেন, এটাই আমার দেনমোহর। আবু তালহা তো ঘেবড়ে গেলেন, তোমাকে বিবাহ করার জন্য আমাকে মুসলমান হতে হবে। এক পর্যায়ে আবু তালহা সেখান থেকে চলে গেলেন। কিছুদিন পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইমের কাছে বিবাহর প্রস্তাব দিলেন, আর নবীর কাছে গিয়ে ইসলামও কবুল করলেন। সুখের সংসার আবু তালহার, সুখের সংসার উম্মে সুলাইমের, একটা নতুন জীবনী আবার আরম্ভ হলো। হে প্রিয় ভাই, এই আবু তালহা এবং উম্মে সুলাইমের জীবনী একটি সংসার ছিল, মধুর সংসার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সুলাইমের মাধ্যমে একটি সন্তান জন্মগ্রহণ করে, যার নাম ছিল আবু উমাইর। একদিন আবু উমাইরকে আল্লাহ নবীও খুব ভালোবাসতেন। বুখারীর রিওয়ায়াতে এসেছে যে আল্লাহ নবী ওই আবু উমাইর, উম্মে সুলাইম এবং তালহার যেটা পুত্র, তার সঙ্গে আল্লাহ নবী অনেক সময় খেলতেন। এইরকম ব্যক্তি, ছোট্ট বাচ্চা। আবু উমাইর উম্মে সুলাইম এবং আবু তালহার একমাত্র সন্তান আবু উমাইর একদিন অসুস্থ হয়ে গেল। দিনের দিন তার অসুস্থতা বাড়ছে। এমনকি হাদিসে এসেছে যে আবু তালহা নিজেও অসুস্থ হয়ে গেছিলেন তার পুত্রের অসুস্থতার কারণে। কত ভালোবাসতেন তার পুত্রকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন অসুস্থ বাচ্চা ছেড়ে, অসুস্থ ছেলে ছেড়ে একদিন কাজে বাড়ি থেকে বেরিয়েছেন। ইতিমধ্যে তার ছেলে ইন্তেকাল করেছে। বুখারীর রিওয়ায়াতে এসেছে ঘটনাটি। উম্মে সুলাইম কি কুরবানি দিয়েছেন দিনের জন্য দেখেন। স্বামী বাইরে, বাচ্চা অসুস্থ, কত ধৈর্যের প্রমাণ দিয়েছেন তিনি, যে উম্মে সুলাইম একাই বাড়িতে, একমাত্র তাদের পুত্র তখন আবু তালহা, দুইজনের, আবু তালহা এবং উম্মে সুলাইমের আবু উমাইর। আবু তালহা বাইরে গেছেন, বাইরে থেকে আসছেন, সেই দিনই তার একমাত্র ছেলে, একমাত্র সন্তান, কলিজার টুকরা আবু উমাইর ইন্তেকাল করলেন, মারা গেলেন। বড় আশ্চর্য, আবু তালহার একমাত্র সন্তান তখন আবু উমাইর। আবু উমাইর যেই দিন বাড়ি আসছেন, সেই দিন আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম পুরো বাড়ির লোককে বলে দিলেন, দেখেন আমার সন্তান আজকে ইন্তেকাল করেছে, আপনারা কেউ আবু তালহাকে খবর দেবেন না, আমি তার স্ত্রী, আমি নিচে দেব। স্বামী বাড়ি এলেন, তার খাতিরদারি হলো। আবু তালহা জিজ্ঞাসা করলেন, পুত্র কেমন আছে? আবু উমাইর কেমন আছে? উম্মে সালমা, এক ঘরে তার মৃত সন্তান আবু উমাইর, অন্য ঘরে তার স্বামী। একবার বিশ্বাস করুন, ইসলামের জন্য কতটা কুরবানি দিতে গেলে এক ঘরে মৃত সন্তান আর এক ঘরে তার স্বামী, স্বামীর সম্মুখীন সেজে গুজে সুন্দরভাবে পরিপাটিভাবে পেশ হচ্ছেন, নিজেকে পেশ করছেন উম্মে সুলাইম। এরা কি করেছে দিনের জন্য ভাবা যায়। উম্মে সুলাইম এক ঘরে মৃত তার সন্তান, তার স্বামীকে জানাচ্ছেন না, এরই জন্যে যে আমার স্বামী সফর করে এলেন, এলে খেঁচতে আছেন, ক্লান্ত হয়ে আছেন, আমার এখন প্রথম কাজ তার ক্লান্ত দূর করা। উম্মে সুলাইম সুন্দরভাবে ডেকোরেট ভাবে আবু তালহার কাছে গেলেন। স্বামী স্ত্রী এক অপরের অধিকার পার হলো। ফজরের পূর্বে অত্যধিক ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে, বুদ্ধিমত্তার সহিত এবং এক পর্যায়ে সাহসিকতার সহিত উম্মে সুলাইম তার স্বামী আবু তালহাকে জানালেন
যে বলেন তো, আপনার কাছে কেউ যদি কোনো আমানত রাখে আর যদি ওই আমানতটা ফিরিয়ে নেই, তো আপনি দেবেন কে দেবেন না? আবু তালহা বললেন যে হ্যাঁ অবশ্যই, তার আমানত, সে যখন চাইবে আমাকে দিতে হবে। উম্মে সুলাইম বললেন, আপনার পুত্র আল্লাহর আমানত, আল্লাহ তার নিজের কাছে তাকে ডেকে নিয়েছে। আবু তালহা তো সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে গেলেন এবং রেগে গেলেন স্ত্রীর উপরে। গোসল করে ফজরের নামাজে মসজিদে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী আবু তালহাকে দেখা মাত্রই বলছেন, বারাকাল্লাহু ফি লাইলাতিকুমা, বারাকাল্লাহু ফি লাইলাতিকুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই সুন্দর রাত্রিতে বরকতময় বরকত বর্ষণ করুন। আবু তালহা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, এই ঘটনা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন এবং বললেন, তোমার এক সন্তান গেছে, আর আজকে তোমার এবং তোমার স্ত্রীর মাধ্যমে আর এক সন্তান আল্লাহ তোমাকে দান করবে। হে প্রিয় ভাই, একবার ভেবে দেখেন, আমাদের স্ত্রীরা কি আজকে এই পর্যায়ের? আমাদের পরিস্থিতি এতটাই জটিল যে ব্যাটার ওষুধ যদি আপনাকে বৈকালে আনতে বলেছে আর আপনি যদি সন্ধ্যায় না নিয়ে গেছেন, তারপরের দিন একবার ঝগড়া হয়। উম্মে সুলাইম, জেনে রাখবেন, ইসলাম সর্বের উপরে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উমর আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি আপনাকে সব চাইতে ভালোবাসি, কিন্তু নিজের জানের চাইতে বেশি ভাই। আল্লাহর নবী কি বলেছিলেন সেই দিন উমরকে? উমর, পুরোপুরি ইমানদার তুমি হতে পারো না। পুরোপুরি ইমানদার যদি হতে চাও, তোমার জান, মাল, ধন, সম্পদ, সন্তান, সন্ততি, পিতা, মাতা, সব কিছুর চাইতে প্রধান তোমার চাহিদা, প্রধান তোমার ভালোবাসার পাত্র হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সুলাইম এক জ্বলন্ত সাহসিকতার দৃষ্টান্ত পেশ করে গেছেন আমাদের জন্য। এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অত্যধিক জ্ঞানী ব্যক্তি ছিলেন, জ্ঞানী মহিলা। তার জ্ঞানের একটি উদাহরণ আপনাকে দিই। তিনার আল্লাহ নবীর ইন্তিকালের পরে দুইজন মুফতি, মদিনার মুফতি এবং মক্কার মুফতি, ওই সময়তে মদিনার মুফতি ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মক্কা এবং তায়েফের মুফতি ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন মক্কা এবং তায়েফের মুফতি, যিনি ফতোয়া দেন, আর মদিনার ছিলেন যায়েদ বিন সাবিত। হজের একটি বিষয় নিয়ে এদের মধ্যে মতান্তর হয়, দুই মুফতিতে, কিন্তু সাধারণ ব্যক্তিতে নয়। আজকে যারা বলছেন আলেমদের মধ্যে এত বিভ্রান্ত কেন? আরে ভাই, আলেমদের মধ্যে ফতোয়া নিয়ে বিভ্রান্ত কোন আমলে ছিল না? আল্লাহর নবীর যুগে ছিল না? ও তো আমাদের কপাল ভালো যে ওহী অবতীর্ণ হতো, আর শরীয়তের ঠিক কোনটা ভুল কোনটা ওটা আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ নবীকে বলে দিতেন। কোন যুগে ছিল না? সাহাবায়ে কেরামদের যুগে ছিল না? মাসলা মাসাইল নিয়ে বিভক্তি ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কার মুফতি আর যায়েদ বিন সাবিত মদিনার মুফতি, দুই মুফতিতে হজের একটি বিষয় নিয়ে মতান্তর হয়, আর এই দুই মুফতির ফাইসালা করেন কে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভেবে দেখেন, দুইজন মুফতি, তাদের ফতোয়ার উপরে ফাইসালা শোনাচ্ছেন কে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে আমরা একবার সাফিয়ার সঙ্গে হজে ছিলাম, এটা ঘটেছিল, আল্লাহ নবী এরকম করেছিলেন, যেটা বুখারীতে এসেছে রিওয়ায়াতটি। উম্মে সুলাইম অত্যধিক জ্ঞানী মহিলা ছিলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যধিক প্রিয় পাত্র ছিলেন তিনি। যুদ্ধের ময়দানে তার বেনজির মিসাল রয়েছে। দিয়ানতদারিতা, মেহমান নওয়াজিতা, দান সাদকার তো অনুপম একটি দৃষ্টান্ত পেশ করে গেছেন তারা স্বামী এবং স্ত্রী। যখন কোরআনে অবতীর্ণ হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমার প্রিয় পাত্রটি, প্রিয় জিনিসটি যতক্ষণ অবধি আল্লাহর পথে ব্যয় না করবে, আল্লাহর ভালোবাসা পাবে না।
তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাগান খেজুরে, যেটা মসজিদে নববীর নিকটে ছিল, যেখানে আল্লাহর নবী মাঝে মধ্যেই নামাজের পরে একটু বের হতেন, আল্লাহর নবীকে এসে বলেন, আল্লাহর নবী, আমার সবচাইতে প্রিয় হচ্ছে এই বাগানটি, যেটি আজকে থেকে আমি আল্লাহর হস্তে দান করে দিলাম। এই আবু তালহা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালহার ব্যাপারে উহুদের যুদ্ধে যে নজির পেশ করেছিলেন তিনি, তা কি আমরা ভুলে যেতে পারি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে কেন্দ্র করেই বলেছিলেন যে আবু তালহার একটি গর্জন কাফেরদের পুরো জমাতের উপরে ভারী পড়ে। আবু তালহার একটি গর্জন, তিনি যোদ্ধা ছিলেন। উহুদের প্রান্তে যখন চারিদিক থেকে কাফেরেরা আল্লাহর নবীকে ঘিরে নেয়, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারিদিক দিয়ে ঘিরে নেন ঢাল দিয়ে আবু তালহা। আল্লাহর নবী মাঝে মধ্যে আবু তালহার ঢালের ফাঁক দিয়ে কাফেরদেরকে দেখার চেষ্টা করছেন। ইতিমধ্যে আবু তালহা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি চেহারা নিচে করেন, এমনটা না হয় কাফেরদের তীর আপনার দেহ মোবারকে কোনো কষ্ট দেবে। এই ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র এরা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিবেদিত প্রাণ হচ্ছে উম্মে সুলাইম এবং আবু তালহার এই পরিবার। বুখারীর একটি হাদিস এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার কাছে মেহমান এলো। আল্লাহ নবীর কাছে কিছুই নেই। এক রাত্রিতে আল্লাহ নবী বললেন, কে আছো যে আমার মেহমানকে বাড়ি নিয়ে গিয়ে তার মেহমানদারিতা করবে? আবু তালহা স্ত্রীর বিনা পরামর্শেই মেহমান নিয়ে চলে গেলেন রাত্রিবেলায় বাড়িতে। আবু তালহা উম্মে সুলাইম তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, বাড়িতে কোনো খাবার আছে? কোনো খাবার নেই। উম্মে সুলাইম তার স্বামী আবু তালহাকে বলছেন যে শুধু বাচ্চাদের কিছু খাবার আছে আর বাচ্চারা অপেক্ষা করছে সেটা খাবারের জন্য। আবু তালহা এবং উম্মে সুলাইম দুইজন মিলে পরামর্শ করলেন যে আল্লাহর নবীর মেহমান এনেছি, বাচ্চাদেরকে খাবার ভান্দা খেয়ে ঘুমিয়ে দেওয়া হলো, আর বাচ্চাদের খাবারটা আল্লাহর নবীর মেহমানকে পেশ করা হলো। উম্মে সুলাইম তার স্বামীকে বললেন, হে প্রিয়, এই খাবার তো দুইজনের জন্য যথেষ্ট নয়, মেহমান আপনাকে ছাড়া তো খাবে না, কি করা যায়? আবু তালহা তখন উম্মে সুলাইমকে বললেন, রাত্রিবেলায় খাবার যখন পেশ করবে, প্রদীপ ছোট করার বাহানা দিয়ে প্রদীপকে নিভিয়ে দেবে। আমাকে তো মেহমান ছাড়বে না, আমি পাশে বসে থাকব, আমি খাবার ভান করব, আমি খাবার মতো মুখ হিলাতে থাকবো, চিবাতে থাকবো, মূলত আমি খাবো না, মূলত খাবেন আল্লাহর নবীর মেহমান। প্রিয় বন্ধু, একবার ভেবে দেখেন তো, মেহমানদারিতার কি নজির পেশ করেছেন উম্মে সুলাইম। নিজের বাচ্চাদের খাবার আল্লাহর নবীর মেহমানদের সম্মুখীন পেশ করেছেন। কি স্বামী এবং স্ত্রীর কি ঘর সংসার ছিল। আর আজকে আমাদের স্ত্রীকে না বলে রাত্রিবেলায় যদি বন্ধুকে নিয়ে যান এক কাপ চা পান করানোর জন্য, তো সারা রাত সেই দিন আপনার ঘুম হারাম হয়ে যাবে। মেহমানের আপ্যায়নের যে বর্ণনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করে, সে যেন মেহমানদের আপ্যায়ন করে। আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, উম্মে সুলাইমের এই ইতিহাস, আবু তালহার এই ইতিহাস, মেহমানদের প্রতি আমাদের সুব্যবহার, সদ্ব্যবহার এবং মেহমানদের জন্য কুরবানি নিজেকে করুন। প্রিয় ভাই, উম্মে সুলাইম ছিলেন পৃথিবীর ইতিহাসে এক জ্বলন্ত দৃষ্টান্ত, ধৈর্য এবং সাহসিকতা ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাহসিকতা জানেন, আনাস বিন মালিক, তার পুত্র আনাস বিন মালিক বলছেন যে বদরের যুদ্ধে এবং উহুদের যুদ্ধে আমি দেখেছি আমার মাকে, দেখেছি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, আল্লাহ নবীর স্ত্রী, এরাকে দেখেছি যুদ্ধের ময়দানে
যোদ্ধাদেরকে, আহত মুসলিম সৈন্যদেরকে মরহম পট্টি করতে, এবং দেখেছি আমার মাকে যে পিঠে বড় একটি পানির পাত্র নিয়েছেন এবং যোদ্ধাদের পান করার জন্য তিনি ছুটে ছুটে যাচ্ছেন। আনাসের মায়ের শরীরে সেই দিন 27টি কাফেরদের অস্ত্রের দাগ লেগেছিল, 27 জায়গাকে কেটে দিয়েছিল। এই ছিল উম্মে সুলাইম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা অনুমতিতে এক নিজের বাড়ি প্রবেশ করতেন, আর একটা বাড়ি প্রবেশ করার জন্য কোনো অনুমতি নিতেন না, যেটা ছিল উম্মে সুলাইমের বাড়ি। উম্মে সুলাইমের বাড়ি একবার আল্লাহ নবী গেছেন, তো আল্লাহ নবী নেই। তখন আল্লাহ নবী না উম্মে সুলাইম একবার, আল্লাহ নবী একবার উম্মে সুলাইমের বাড়ি গেছেন, তো আল্লাহ নবী দেখছেন যে উম্মে সুলাইম নেই। একটা খাট বিছা ছিল, আল্লাহ নবী খাটে ঘুমিয়ে গেছেন উম্মে সুলাইমের বাড়িতে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন আর এত ঘেমেছেন যে আল্লাহ নবীর পাসিনা মোবারক শরীর দিয়ে চুঁয়ে চুঁয়ে পড়ছে, আর গন্ধতে সুগন্ধতে ভরে গেছে পুরো মজলিস, পুরো বাড়ি। উম্মে সুলাইম এসে দেখছেন আল্লাহ নবীর ঘাম মোবারক, অত্যাধিক সুগন্ধ। তখন তিনি সেগুলো নিচে ফোটে ফোটে পড়ছে, যেটা চামড়া ছিল ওই চামড়াতে। তখন উম্মে সুলাইম ওগুলোকে নিয়ে বোতলের মধ্যে বদ্ধ করে নিচ্ছেন, বোতলের মধ্যে ভরে নিচ্ছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আন সবকিছুকে কুরবানি করেছিলেন একমাত্র ইসলামের জন্য। হুনাইনের যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের 14 দিন বা 16 দিন বা 18 দিন পরে এটা যুদ্ধ হুনাইন। এটা মূলত তাইববাসীদের বিরুদ্ধে যুদ্ধ। সেই দিন মুসলমানেরা সংখ্যাই ছিল 12,000, কাফেরদের চাইতে সংখ্যায় মুসলমানেরা সেই দিন বেশি ছিল। হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের ওই আনুমানিক 15 দিন পরে এটা যুদ্ধ। 12,000 সৈন্যের মধ্যে আঙুলে গোনা কয়েকজন, খুব বেশি হতে গেলে 8 জন থেকে 10 জন সাহাবী, 8 জন থেকে 10 জন ব্যক্তি বাদ দিয়ে সবাই কাফেরদের তীরের আঘাত সহ্য না করতে পেরে সবাই পিঠ ঘুরা দিয়ে ছুটে পালিয়েছে আল্লাহর নবীকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে। তা আল্লাহর নবীকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে চলে যাওয়া, এটা তো পাপের কাজ না, পাপ। তো উম্মে সুলাইম কিন্তু সেই দিন যুদ্ধতে ছিলেন, একটা খঞ্জর নিয়ে গেছেন, দুদিকেই ধার আছে। যে মুসলমানেরা আল্লাহর নবীকে হুনাইনের প্রান্তে ছেড়ে পিঠ ঘুরা দিয়েছে, তাদেরকে বারবার আঘাত করছে আর বলছে যে আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে তোমরা পালিয়ে যাচ্ছ। ভাষা বুঝেন, উম্মে সুলাইম বলছেন মুসলমানদেরকে যে আল্লাহ নবী যুদ্ধে লড়াই করছে না, তোমরা আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে পিঠ ঘুরা দিয়েছ। বড় ভয়ানক যুদ্ধ হুনাইনের যুদ্ধে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু তালহা তার স্ত্রীকে ধরে নিয়ে এসেছেন, এসে বলছেন আল্লাহ নবী দেখেন আমার স্ত্রীর কাজ। আল্লাহ নবী বলছেন কি হয়েছে? যে দেখেন আল্লাহ নবী যুদ্ধের জন্য একটা খঞ্জর নিয়ে চলে এসেছে, যার দুদিকেই ধার আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সুলাইমকে বললেন, উম্মে সুলাইম এটা কি, যুদ্ধের ময়দানে এটা কেন নিয়ে এসছো তুমি? উম্মে সুলাইম আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এটা নিয়ে এসেছি তার কারণ, যদি কোনো ব্যক্তি কোনো কাফের আপনার কাছে ভিড়ার, আপনার কাছে আসার চেষ্টা করে, আমি এই খঞ্জর দিয়ে তার ভুঁড়িকে ফাঁসিয়ে দেব। বুখারীর রিওয়ায়েতে এসেছে, আমি এই খঞ্জর দিয়ে তার ভুঁড়িকে ফাঁসিয়ে দেব, তার ভুঁড়িকে ফুটো করে দেব। আমরা থাকতে আপনার কাছে কেউ অস্ত্র নিয়ে ভিড়ে যাবে, এটা হতেই পারে না। এরপরে আল্লাহ নবীকে উম্মে সুলাইম বলছেন, আল্লাহ নবী এদের ব্যাপারে আপনি ফায়সালা করুন, যারা আপনাকে এই ময়দানে ছেড়ে চলে গেছে। হুনাইনের যুদ্ধে উম্মে সুলাইম আল্লাহ নবীর পক্ষ থেকে যুদ্ধে চলে গেছেন। আপনি কি জানেন ওই সমাতে উম্মে সুলাইমের পেটে একটি বাচ্চা হুনাইনের যুদ্ধে, যার নাম আব্দুল্লাহ।
গর্ভে সন্তান আব্দুল্লাহ, এটা তো ওই সময়তেই হতে পারবে যখন আল্লাহর প্রতি ঈমান, সাহসিকতা থাকবে সেই রকম কাফেরদের বিরুদ্ধে, নিজের জান প্রাণ লুটিয়ে দেওয়ার একটা তামান্না থাকবে। গর্ভে সন্তান আব্দুল্লাহ, পরে ওই বেটা জন্মগ্রহণ করছে, তার নাম রাখা হচ্ছে আব্দুল্লাহ। পেটে সন্তান রেখে উম্মে সুলাইম চলে গেছেন হুনাইনের যুদ্ধে খঞ্জর নিয়ে। জানামেনা খঞ্জর নয়, দুদিকেই তালওয়ার, সবাই আল্লাহ নবীকে ছেড়ে চলে যাচ্ছেন, কয়েকজন যাননি, তার মধ্যে একজন উম্মে সুলাইম। আর আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মায়েরা যদি গর্ভবতী হয় তাহলে কি হয়? ও সিঁড়ি চড়তে ভয় হয় ওর। সিঁড়ি চড়তে গেলে কি বলে? কাপড়ের বালতিটা আপনি রেখে আসেন না একটু উপরে। ইসলাম কাপুরুষদের ধর্ম নয়, ইসলাম যোদ্ধাদের ধর্ম। ইসলাম কখনোই মাথা নত করে বেঁচে থাকতে শিখায়নি। ইসলাম শিখিয়েছে, আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইন্না আইশাল আখিরাহ। আল্লাহ তোমার কাছে কোনো সুখ চাই না, কিন্তু হ্যাঁ মৃত্যুর পরে সুখ চাই, শান্তি চাই। আজকে কি পেয়েছি আমরা? আজকে আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের স্ত্রীরা, মুসলিম মেয়েরা নিজের সন্তান সন্ততিদেরকে জিহাদের ময়দানে পিছন থেকে ধাক্কা কি দিবে? যারা আরশোলা দেখে ভয় খায়, যারা গিরগিটি এবং টিকটিকি দেখতে গেলে স্বামীকে ফোন করে যে তাড়াতাড়ি বাড়ি আসি, আজকে ঘরে আরশোলা ঢুকেছে। ইসলামের নজির দেখুন, উম্মে সুলাইম, তার কুরবানির কারণেই তো আমরা ইসলাম পেয়েছি। উম্মে সুলাইমের মতন বীর মাই তো জন্ম দিতে পারে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে। উম্মে সুলাইমের মতন ব্যক্তিত্বই, মহিলাই তো পারে আবু তালহার মতন ব্যক্তিকে ইসলামের ছত্র ছায়ায় আনতে। ভাবতে পারেন, এত বড় যোদ্ধা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের প্রান্তে আল্লাহর নবীর দেহরক্ষী ছিল 11 জন, তার মধ্যে 9 জনকেই কাফেররা শহীদ করে দিয়েছিল। বেঁচে যিনি ছিলেন তার মধ্যে একজন আবু তালহা। এত বড় যোদ্ধা ইসলামে উপহার দিয়ে গেলেন উম্মে সুলাইম। আজ আমাদের মধ্যে অধিকাংশ মানুষ উম্মে সুলাইমের কুরবানি জানি না, উম্মে সুলাইম কে জানি না, উম্মে সুলাইমের অবদান জানি না। যে উম্মে সুলাইম নিজের সব কিছু আল্লাহর নবীর জন্য বিলিয়ে দিলেন, সেই উম্মে সুলাইমকে আজকে মুসলমানেরা ইতিহাসের পাতা থেকে মুছে দিয়েছে। সেই উম্মে সুলাইমকে আমরা আজকে, উম্মে সুলাইমের আজকে আমরা নামগন্ধ জানি না। হে প্রিয় মুসলিম, একবার ভেবে দেখো, এই উম্মে সুলাইমদের ইতিহাস আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী ওদের প্রত্যেকের আপনি হিসাব নেন, তাদেরকে বেত্রাঘাত করুন যারা আপনাকে যুদ্ধের ময়দানে ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বললেন, বুখারীর হাদিসে এসেছে, ইয়া উম্মে সুলাইম ইন্নাল্লাহা কাদ কাফা ওয়া আহসান। হে উম্মে সুলাইম, তাদের জন্য কি আল্লাহ যথেষ্ট নয়? আল্লাহ তাদের জন্য কি আল্লাহ যথেষ্ট নয়? আজ আমরা কি পেরেছি নিজের স্ত্রী, নিজের বেটি, নিজের বোন এবং নিজেকে এইরকম দৃষ্টান্ত পেশ করতে? উম্মে সুলাইম ছিলেন ওই ব্যক্তিদের মধ্যে একজন যিনারা এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এই দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহর নবী বলছেন, মুসলিমের একটি হাদিস এসেছে যে মিরাজের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরা এবং মিরাজের দিন জান্নাতে দেখছেন যে একটি জান্নাতে মহিলা প্রবেশ করছে। দাখালতুল জান্নাতা ফাসামিতু খাসফাতান ফাকুলতু মান হাদা। বলা হলো, আল্লাহ নবী বলছেন, আমি একজন মহিলাকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেখলাম। যে এটা কে জান্নাতে চলে যাচ্ছে? আল্লাহ নবী তার পিছনটা দেখতে পেয়েছেন, মুখ দেখতে পান। ক্বালু হাদিহি গুমাইসা বিনতে মিলহান। ফেরেশতারা জানালেন, হে আল্লাহর নবী, এটা হচ্ছে গুমাইসা বিনতে মিলহান তথা আনাসের মা উম্মে সুলাইম। দুনিয়াতে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি হচ্ছেন উম্মে সুলাইম, আনাসের মা। এর জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য তো জান্নাত রেডি করে রেখেছেন, জান্নাত প্রস্তুত করে রেখেছেন।
ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এদের জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান মাল সবকিছু এই দুনিয়ায় দিয়ে দাও, ওই দুনিয়ায় আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দেবেন। আল্লাহ বলছেন ক্রয় করতে হবে আল্লাহর কাছে জান্নাত। তুমি কিছু দাও, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন। তুমি কি দেবে? জান মাল সবকিছু আল্লাহর জন্য, বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত দাও। হে প্রিয় ভাই, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করছেন, মেহমানদারিতার যে দৃষ্টান্তটা পেশ করা হয়েছে, উম্মে সুলাইমের যে আবু তালহা এবং উম্মে সুলাইমের যে ঘটনাটা, মেহমানদারিতার, যে প্রদীপকে হালকা করতে গিয়ে প্রদীপ নিভিয়ে দিয়েছে উম্মে সুলাইম আর আবু তালহা। এরাই তো দুজন জানেন যে বাড়ির ঘটনাটা কি। মেহমান তো আর জানে না যেটা বাচ্চাদের খাবার, মেহমান তো আর জানে না প্রদীপ ছোট করার নাম দিয়ে নিভিয়ে দেওয়া হলো। মেহমান তো আর জানে না যে আমার পাশে বসে আছে আবু তালহা, ঠিক, কিন্তু আবু তালহার মুখ হিলছে, কিন্তু এর মুখে কোনো খাবার চাইনি। মেহমানে রসুল, আল্লাহ নবীর মেহমান পেট পুরে খেয়ে উঠে গেলেন। সকালে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু তালহা গেলেন, আল্লাহ নবী আবু তালহাকে দেখেই বললেন, আবু তালহা, কালকে যেটা তোমার বাড়িতে ঘটেছে এটা দেখে আল্লাহ হেসে দিয়েছেন। আবু তালহা বলছেন, আল্লাহ নবী, আমি এবং আমার স্ত্রী এই দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানে না আমাদের বাড়িতে কালকে কি ঘটেছে, কিন্তু আপনাকে আল্লাহ এত তাড়াতাড়ি এসে বলে দিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আশ্চর্যান্বিত হয়েছেন, আল্লাহ হেসে ফেলেছেন মেহমানের মেহমানদারিতার তোমাদের এই ব্যবস্থাপনা দেখে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী অবতীর্ণ করলেন সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 9, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরা তো হচ্ছে তারাই যারা নিজের উপরে অপরকে প্রাধান্য দেয়। হ্যাঁ প্রিয় ভাই, আজকে আমাদের প্রয়োজন আছে উম্মে সুলাইমের মতন ব্যক্তিত্বকে আমাদের মা ও বোনদেরকে শোনানো। স্বামীকে সন্তুষ্ট করার জন্যে, স্বামীকে খুশি করার জন্যে এই নজির কি আমরা আমাদের স্ত্রীরা দিতে পারবে যে এক ঘরে আমার মৃত সন্তানকে শুইয়ে রাখবে আমাকে সন্তুষ্ট দেওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য, অন্য কোনো কারণ ছিল না। পরে যখন আল্লাহ নবী জিজ্ঞাসা করে উম্মে সুলাইমকে, যেটা কেন করলে, তোমার স্বামীকে কেন জানালে না, ছেলে মারা গেছে। উম্মে সুলাইম কি বলেছিলেন, যে আমি চাইছিলাম না যে আমার স্বামী বাইরে থেকে বাড়ি দিয়ে এসেছে কত আশা প্রত্যাশা নিয়ে, এই আশা প্রত্যাশাটা সবকিছু নষ্ট হয়ে যাক এই দুঃখের সংবাদ শুনে। যা ঘটার ওটা তো ঘটেই গেছে। প্রিয় বন্ধু, মনে রাখবেন, এই সমস্ত ব্যক্তিদের জীবনী আমাদের জন্য অনুপ্রেরণা দেয়, আমাদেরকে বাঁচতে শিখায়। উম্মে সুলাইম ধৈর্য এবং সাহসিকতা, আত্মত্যাগ এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা আশা রাখবো যে আমরা সবাই এই উম্মে সুলাইমের মতন ব্যক্তিত্বের কিছু ঘটনা আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের স্ত্রী, আমাদের মা ও বোন, আমরা নিজে এই ঘটনাগুলো শুনি, যে এই ঘটনার মাধ্যমে আমি আপনি উপকৃত হব, আমার এবং আপনার আমলগুলো পরিবর্তন হবে, আমি এবং আপনি আখিরাতমুখী হব। আল্লাহ যেন আমাদের সকলকে উম্মে সুলাইমের জীবনী থেকে অনেক কিছু শিখার এবং উম্মে সুলাইমের এই জীবনী থেকে অনেক কিছু বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেক ঘরে ঘরে উম্মে সুলাইমের মতন ব্যক্তিত্ব তৈরি করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।